আসসালামু আলাইকুম বন্ধুরা, সানা মমস কিচেন চ্যানেলে আপনাদের সকলেই স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আবারও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কোনো রকম রং ছাড়াই আপনাদেরকে রেড ভেলভেট কেক বানিয়ে দেখাবো। আর খুব সহজভাবেই এই কেকটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কেকটা বানানোর প্রথমেই আমি কালারটা তৈরি করে নেব। তো আমি এখানে কোনো রকম রেড কালার ইউজ করব না, ফুড কালার। তো এখানে আমি দুটো বিট নিয়েছি। বিটটা ছিলে এটাকে পেস্ট বানিয়ে এর রংটাই আমি কেকেতে ব্যবহার করব। তো এটা কমন, সব জায়গাতেই বিটটা পাওয়া যায়। তো বিটটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এর জলটা কিন্তু এখনই লাল হতে শুরু করে দিয়েছে। বিটের রংটা কিন্তু খুবই গাঢ় হবে। তো এটাই ব্যবহার করব কেক বানানোর জন্য। তো এখন আমি বিটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আপনারা শিলনোড়াতেও বেটে এর রসটা বের করে নিতে পারবেন। আমি মিক্সিতে সহজ হবে তার জন্য করে নিচ্ছি। যেসব বন্ধুদের মিক্সি নেই বা মিক্সি ব্যবহার করেন না, অবশ্যই শিলনোড়াতেও বেটে এর রসটা বের করে আপনারা রেড ভেলভেট কেকটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি এটা পেস্ট বানিয়ে নিই। তো বন্ধুরা, বিটটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইভাবে করে ছাঁকনিতে ছেঁকে এর রসটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে রসটা নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি রেড ভেলভেট কেকটা বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ সাদা তেল। তো তেলটা এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি। আমি মিক্সিতে পাউডার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা যদি ঠিকঠাক হয়ে যায় তো চিনিটা আর দেবো না, তার জন্য কিছুটা রেখে বাকিটা আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এখানে আমি 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। আমি 1.5 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কারণ যে রসটা আমি বের করেছি সেটাও দেবো। তো পরে লাগলে আবার দিয়ে দেবো। চিনি এবং দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি বিটের রসটা আর একবার ছেঁকে দিয়ে দিচ্ছি। বিটের রসটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর ময়দাটা অবশ্যই বন্ধুরা চেলে নেবেন। তো ময়দাটা চেলে নিয়ে নিচ্ছি।
ময়দাটা সবকিছু উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি কোনো রকম ফুড কালার বা বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করব না। তো বেকিং সোডা ও বেকিং পাউডারের পরিবর্তে আমি একটা ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দেবো। আর এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু কেকটা সফট হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিমি ভাব চলে এসেছে। তো বন্ধুরা, আমি চেক করে নিলাম মিষ্টিটা এখনো লাগবে, তো তার জন্য বাকি যে চিনিটা আছে দিয়ে দেবো। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবার চিনিটা মিক্স করে নেব। আর কেকের জন্য একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি বাকি যে লিকুইড দুধটা ছিল তার সঙ্গে আমি ইনোটা মিক্স করে নেব। কেকের ব্যাটারটা এখন রেডি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, কেকের ব্যাটারটা রেডি। তো এখন আমি কেকটা বসাবো, তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানটা খুব ভালোভাবে প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি। তো কোনো রকম কেক বসানোর খাপ হলেও চলবে, আমি এখানে ফ্রাই প্যানেই সোজাসুজি কেকটা বসাবো, তার জন্য ফ্রাই প্যানে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে চারপাশ আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কোনো রকম পেপারও দিইনি, খুব সহজভাবেই কিন্তু কেক বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, মিশ্রণটা পুরোটাই ঢেলে নিয়েছি। আর এইভাবে করে দুবার ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো লাম্পস না থেকে যায়। তো এখানে আমি কেকটা বেক করার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একটা স্টিলের স্ট্যান্ড। তো এখন আমি তাওয়াটা উপর এই কড়াইটা বসিয়ে দেবো। তো এই ফ্রাই প্যানটা বসানোর পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, কেকটা বেক করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে। আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে এইভাবে করে মুখটা বন্ধ করে দেব। তো কেকটা বেক হতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে।
তো 25 থেকে 30 মিনিট পর আপনাদেরকে কেকটা দেখাচ্ছি। তো এই সময়টাই আমি কেক সাজানোর ক্রিমটা রেডি করে নেব। তো বন্ধুরা, এখন আমি কেকটা সাজানোর ক্রিমটা রেডি করে নেব। আর এখানে আমি সানউইপ ক্রিম নিয়ে নিয়েছি, এটা কেকের দোকানে গেলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হুইপ ক্রিমটা কিন্তু আমি বাড়িতেও বানাই। তো আগের যে চকলেট কেকটা বানিয়েছিলাম তাতে আমি সানউইপ ক্রিমটা বাড়িতে বানিয়ে ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও আমি বানিয়ে দিতে পারি, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ক্রিমটা আমি কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি। এখন আমি এই ক্রিমটাকে ফেটে একটা ফোমের আকারে রেডি করে নেব। তো বন্ধুরা, হুইপ ক্রিমটা আমি 10 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন পুরো ফোমের মতো হয়ে গেছে। তো ক্রিমটা এখন ডেকোরেট করার জন্য রেডি। তো কেকটাও এদিকে হয়ে এসেছে, আর 2 মিনিট মতো হলেই কেকটা হয়ে যাবে। তো বন্ধুরা, কেকটা এখন বেক হয়ে গেছে। আর কেকের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। যেহেতু এখানে আমি বিটের রস দিয়েছিলাম তার জন্য উপরটা কিন্তু এরকম সফট হবে। আর কেকটা পুরো হয়ে গেছে। তো এখন আমি কেকটা নামিয়ে নেব। তো এখন আমি কেকটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর কেকটা বন্ধুরা যেহেতু বিটের রস দেওয়া আছে তার জন্য খুবই নরম হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে। আর ভিতরটা কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো কেকটাকে এখন আমি গোল করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, কেকটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আর যেহেতু আমি খুব অল্প ব্যাটার দিয়ে করেছি তাই খুব একটা মোটা হয়নি কেকটা, কিন্তু কেকটা অনেকটাই স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা কেকটা স্পঞ্জি হয়েছে। আর পুরো ভেলভেট টাইপের উপরটা হয়েছে, পুরো সফট। আর এইভাবে কেক বানালে কিন্তু কেকটা খেতেও খুব ভালো লাগবে। আর উপরটা ঠিক মনে হচ্ছে যেন জেলি বসানো আছে। তো এখন আমি কেকটা ক্রিম দিয়ে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এখন ওই ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে উপরটা সেট করে নেব। আর এই সাইডেও কিন্তু এইভাবে করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, সাইডটা কিন্তু এইভাবে করে কোনো একটা প্লেন খুন্তি করে আমি এটা করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। না হলে এরকম স্টিকে করেও করে নিতে পারবেন, খুব ভালো হবে সাইডটা। তো বন্ধুরা, কেকের চারি সাইডে ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এখানে কেকের যে সাইডের অংশটা সেটা আমি হাতে করে এইভাবে ঝুড়ো করে নিয়েছি। তো এরকম একটা লাভ হার্ট শেপ নিয়ে নিয়েছি। তো এটা আপনারা চাইলে বাজারেও কিনে নিতে পারবেন, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো এখন এটা আমি মধ্যখানে বসিয়ে দেবো। আর এই কেকের ঝুড়ো অংশটা হালকা হাতে করে এইভাবে করে ছড়িয়ে দিতে হবে।
এইভাবে করে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি হালকা হাতে করে তুলে নেব। আর এটা কিন্তু খুব সাবধানের সঙ্গে করে নিতে হবে। তো বন্ধুরা চারি সাইডে এইভাবে করে লাগিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু কেকটা দোকানের মতোই লাগছে। আর এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, কোনো রকম পাইপিং ব্যাগ নিইনি। তো এখন আমি উপরে কিছুটা ডিজাইন করে নেব। তো আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি, এখন আমি এইভাবে করে ফুল করে নিচ্ছি। তো বন্ধুরা কোনো রকম পাইপিং ব্যাগ ছাড়াই কিন্তু এটা হবে। কোনো রকম দুধের প্যাকেট বা হয়তো তেলের প্যাকেট বাড়িতে থেকেই যায়, ওরকম প্যাকেট দিয়েও এইভাবে করে বানিয়ে নিতে পারবেন। আর কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে আমি কিছু চেরি নিয়ে নিয়েছি, এইভাবে করে ফুলের ওপরে বসিয়ে দেবো। এতে করে কিন্তু কেকের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে কিন্তু আমি আপনাদেরকে এই রেড ভেলভেট কেকটা বানিয়ে দেখালাম। আর বাজারে কিনতে গেলে কিন্তু এর দামটা অনেকটাই পড়ে যাবে। তো বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে সবাইকে চমকে দিন, আর খুব কম সময়ের মধ্যেই। তো কেকটা আমার বেক করতে যতটা সময় লেগেছে শুধুমাত্র ততটাই। তো কেকটা বেক করতে মোটামুটি 35 মিনিট মতো সময় লেগেছে। তো আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। তো কেক এখন রেডি। তো দেখুন বন্ধুরা কেকটা কেমন হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে কেকটা। পুরো দোকানের কেকের মতো স্বাদ। আর আজকে আমার সঙ্গে খাওয়ার জন্য কেউ নেই, তো একাই খাচ্ছি। তো একটু ভাইকে দিই, ক্যামেরাম্যান। কেকটা খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে কেকটা। তো সত্যি বন্ধুরা কেকটা খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতোই। তো কোনো রকম ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা বা কোনো রকম রাসায়নিক রং ছাড়াই কেকটা আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা দেখার পর অবশ্যই একটা ছোট্ট লাইক করবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য।
তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।